এই দেখো গাইস, এবার পেছন থেকে দেখো কীভাবে ভেঙে গেছে পুরোটা। পুরো পেছনটা আমাদের সেকেন্ড লাস্টে ছিল, পুরোটা ভেঙে গেছে একদম পুরো। এই দেখো, এই যে জানলার এগুলো সব ভেঙে পড়ে আছে, জানলার কাঁচ। হ্যাঁ, খানিকক্ষণের মধ্যেই হঠাৎ করে জানলার কাঁচগুলো সব ভেঙে পড়তে লাগলো। এই যে এ দেখো, এই জানলাটাতেই। হ্যাঁ হ্যাঁ, আমি খুব একটা বিশাল ঘুমাই না, আর আওয়াজ উঠেছে, উঠতে উঠতে কাঁচ ভাঙতে লেগেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে ডে 5, আবার সে এমজি মার্গ আমাদের হোটেলের সামনে। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকালে উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট করব, তারপরে গ্যাংটক ছেড়ে আমরা বেরিয়ে চলে যাব। আমাদের ট্রেন আছে, কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, সেই আগের মতন ব্যাপার। এখন আবার ট্রেনে যাব না বাসে যাব, কী হবে ভগবান জানে। ট্রেনের টিকিট কনফার্মই হচ্ছে না, মানে ওয়েটিং লিস্ট নামছেই না। মানে মানুষ, যেহেতু এটা পিক টাইম, তারপরে এই 25 ডিসেম্বরে ছুটি আছে, সেই জন্য ট্রেনের টিকিটও ক্যান্সেল হচ্ছে না, আর আমাদের ওয়েটিং লিস্টও কমছে না, যার ফলে টিকিট পাওয়ার চাপ হয়ে যাচ্ছে। এখন জানি না এখনও পর্যন্ত কি হয়, লাস্ট মোমেন্টে দেখা যাক। যদি কোনোভাবে অ্যারেঞ্জ করে যাওয়া যায় ট্রেনে, মানে জেনারেল টিকিট কেটে, নাহলে বাসে যেতে হবে। এখন জানা নেই কী করতে হবে। তোমাদের কাপগুলো বেশি বড় কেন এদের থেকে? হ্যাঁ, আমাদের হোটেলের তরফ থেকে লাস্ট ব্রেকফাস্ট। আমাকে এখনো দেয়নি, উপোস। কারণ আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। 3 নম্বর গার্লফ্রেন্ডের শরীর খারাপ, 10 নম্বরে। बताओ, इस ट्रिप में सबसे अच्छा क्या लगा आपको? सब कुछ अच्छा नहीं, एक सबसे अच्छा, सब कुछ तो अच्छा लगा ही है, एक जो बहुत अच्छा लगा है आपको। स्नो पहली बार था। स्नो पहली बार। मामा? স্নো। সত্যি 0 পয়েন্ট থেকে নেমে আসার পর গ্যাংটকে দাঁড়ানোর পর যে ঠান্ডাটা, সবাই কাবু হয়ে গেছিল। ওই ঠান্ডাটা অন্যরকম। হ্যাঁ, ওখানে দারুণ ঠান্ডা পড়েছিল, এমন শরীর খারাপ হওয়ার মতন ঠান্ডা আর কি। হুট করে এমন সব শরীর খারাপ হয়ে গেছিল সবারই। সায়ন সব থেকে ভালো, হ্যাঁ বেস্ট, সব থেকে বেস্ট। लाचुंगे रात्रिवेला रोहित भाई पॉटी गया था, उस टाइम पानी जम गया था बर्फ की वजह से, फिर पानी नहीं आया, और हमने मैनेजर को जब कॉल लगाया इधर, मैनेजर ने बोला अरे सब दिखे बड़ो बड़ो जल कोথায় আছে। वो वाला मेरा सबसे अच्छा लगा। আমরা গাড়িতে যে পড়েছি গাইস, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার, আর পেছনে মামা বসে আছে লাগেজগুলোর সাথে। টাটা, চলে যাচ্ছি গ্যাংটক ছেড়ে, আবার পরে বছর আসবো। সায়ন, সিকিম কমপ্লিট করতে হবে। নর্থ হলো, তোরা আগেবার গিয়ে ওয়েস্ট গেছিলিস? ইস্ট গেছিলিস, তাহলে বাস ওয়েস্ট আর সাউথ। এখন বাজছে 4:30, আমাদের 6:30টায় বাস, আর আমরা দাঁড়িয়ে আছি। দেখা জ্যামটা, দেখা শিলিগুড়ি মাল 4:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, যাবো না এখন 2.5 ঘন্টা জ্যাম দেখাচ্ছে। মানে এই জ্যাম পেরিয়ে যেতে এখন 2.5 ঘন্টা লাগবে। 6:50 কত টাইম দেখাচ্ছে দেখ, তার তখন শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাবে আমাদের বাস। এবার কি করে যাব বাড়ি? আমার আইডিয়া দিয়ে লাস্টে গিয়ে করতে হবে, দেখবে ওই কেটে এখান থেকে মালদা থেকে আবার 2 স্টেশন, ওই স্টেশন থেকে অন্য স্টেশন। মামাকে আর চিনি না আমরা, মাস যদি মিস হয়ে যায়, মামা তোমাকে আর চিনি না। মামাকে টাকা দেওয়া হয়নি তো না, মামার মুখে এখন টিপ টিপ করছে। যদি বাসটা না পাই কি যে হবে।
আরেকবার গ্যাংটক আসবো ওইটাই যে কথা, চলো ফিরে চলো, যা হওয়ার হবে। একবারে সব কিছু দিল, যা আছে সব বিক্রি বাটা করে ফুটিয়ে বিক্রি দিয়েছে। বেলা করে, নয়তো একবারে 4-5টা পকেটে যাবো আমার যে প্যান্টে সব প্যাকেটে একটা মোটা করে নিয়ে এসে একবারে Flight এ করে পাঁচজনের ফিরবো। জন্য ফ্লাইট, হেলিকপ্টার, ফ্লাইট। চার পাঁচজন আমরা বলেছি হ্যাঁ যে কোথাও যাবো, হ্যাঁ ট্রেনে ট্রেনে আসার সময় বলা হলো সব কনফার্ম হয়ে যাবে, হয়নি। সকালবেলা বাবা বললো, বাসটা তো শিওর। बोले बस यू राज। तुम्हारा दोस्त बोला बात श्योर है। पहले जब बुकिंग किया था तो जाने वाला ट्रेन मैं बोला था होगा ही होगा कंफर्म, को लिख के ले लो। फिर उसने वो आने वाला का ट्रेन बुक किया था, वो बोला तो वो तो बहुत पहले हो जाएगा, वो भी नहीं हुआ। सुबह तुम्हारा दोस्त बोला कि होगा, बस कंफर्म है। अब देखो कंफर्म। সৌপ্তিক দা সিদ্ধ বলা कि कुछ नहीं होगा, कुछ नहीं होगा, कुछ नहीं हुआ। প্রথমে তো শুধু আমাদের আসা নিয়ে সমস্যা হচ্ছিল, আমরা ভাবলাম যে আমরা অনেক লেট হয়ে যাচ্ছি, বাস হয়তো ছেড়ে দেবে, আমরা বাস পাবো না। কিন্তু এখন মানে কি বলবো যে বাসই আসেনি, মানে চারিদিকে নো এন্ট্রি হয়ে আছে, বলছে বাস আসতে পারছে না, কখন আসবে কখন ছাড়বে এবং কোথা থেকে বাস ধরবো সেটাও জানি না। ড্রাইভারকে ফোন করছি, ড্রাইভার ক্লুলেস, সে কিছু বলতেই পারছে না। চলো এখন আপাতত ভাবছি ব্যাগগুলোকে কোথাও একটা রাখার ব্যবস্থা করা যাক, তারপরে ওয়েট করি আমরা এখন বাসের জন্য। এখন বাস কখন আসবে, কোথায় আসবে, নো আইডিয়া। আমাদের সুন্দর জার্নিটা গ্যাংটকের আজকে ফেরার দিনটা কেটে যাচ্ছে, এখন দেখা যাক কী অবস্থা হয়। গাইস, আমরা আবার আমাদের সেই বাসে চলে এসেছি, চিপস নিয়ে নিয়েছি। এখন আমাদের সেই বাস, যেই বাস থেকে আমরা এসেছিলাম বর্ধমান থেকে, ফাইনালি রাত 9টা বাজছে, বাস এসছে। যে বাসটা ছাড়ার আমাদের কথা ছিল 6:30টার সময়, এখন রাত 9টার সময় সেই বাসটা ছাড়ছে। আবার 12 ঘন্টা লাগবে সেই পৌঁছাতে, তারপর সেখান থেকে আরও কিছুক্ষণ আমার বাড়ি পর্যন্ত। তো চলো এখন আর কথা না বাড়িয়ে বাসে ওঠা যাক। গুড মর্নিং গাইজ, আমরা যেমন ফিরছিলাম এখনও ফিরছি, আমরা এখনও পৌঁছাইনি, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে অ্যাক্সিডেন্ট মানে কি বলবো যে, এবং কোথায় হয়েছে, আমাদের সিটের কাছে। মানে যে যখন আমরা যাচ্ছিলাম যে সিটে যে সিটটা পেয়েছিলাম আসার সময়, সেই সিটটা পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে রাতের বেলায় মানে মাঝ রাতের দিকে যে মানে গাড়ি নর্মাল গাড়ি চলছে, হঠাৎ করে একটা আওয়াজ পেলাম জানলার দিকে, হ্যাঁ মানে কিছু লাগার বা কিছু ইয়ের মতন, কাঁচের দিকে আওয়াজ পেলাম, কাঁচ ভাঙার মতন। তো খানিকক্ষণের মধ্যেই এবারে জানলার সব কাঁচগুলো, এই যে দেখো, এই যে জানলার এগুলো সব ভেঙে পড়ে আছে জানলার কাঁচ। হ্যাঁ, খানিকক্ষণের মধ্যেই হঠাৎ করে জানলার কাঁচগুলো সব ভেঙে পড়তে লাগলো। আর আমার সঙ্গে আরেকজন ছিল ওইদিকে, আমার একটা বন্ধু, মানে আমরা যারা ফিরছিলাম আর কি, ঠিক আছে। তাকে আমি ডাকছি, তার ফোন টোন ব্যাগ সব ওদিকে আছে, কিছুক্ষণের মধ্যে জানলার কাঁচগুলো সব ভেঙে ভেঙে পড়ছে। আর গাড়ি তখন চলছে, মানে চলন্ত গাড়ি, হঠাৎ করে মধ্যে কাঁচ টাচ ভেঙে একদম সব ওর ব্যাগে, তারপরে কি বলবো যে ওর সোয়েটার এইসব সব পড়তে লেগেছে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে ফোন ছিল ওর ওদিকে, আমি ডাকছি ওকে, ও ঘুমাচ্ছে, আমি ডেকে ওকে তুললাম, ফোন টোন সব সরিয়ে আনলাম, নাহলে খানিকের মধ্যে ফোন ব্যাগগুলো সব পড়তো। শুয়ে আছি তো আমরা বলছি হঠাৎ কি হ্যাঁ, আওয়াজ উঠলো। আর আমি খুব একটা বিশাল ঘুমাই না, আর আওয়াজ উঠেছে, উঠতে উঠতে কাঁচ ভাঙতে লেগেছে। আমি প্রথম ভাবলাম যে ইয়ে হয়ে যাবে, গাড়ি পাংচার হয়েছে। তারপর বলছি আমি পর্দাটা সরিয়ে দেখছি, বাপরে গোটাটাই। আর ওই পাশেই যে আমার বন্ধুরা শুয়েছিল, সব ফোন, আইফোন নর্মাল ব্যাগ সব নামান আছে, আর ওকে ডেকে তুলছি, আর গাড়িটা তখন টান মাঝে, নাহলে সব পড়ে যেত ওই দিক দিয়ে। তাহলে মানে কি হ্যাঁ, ক্ষতি হয় না, এটাই বড় ওইটা হচ্ছে কথা। যে ওকে যদি লাগতো। আমরা ফাইনালি পৌঁছে গেছি, ঠিক আছে, মানে সেফলি নেমে গেছি। তোমার বর্ধমানে নেমে পড়েছি, মানে ডাউন অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং যে তোমার কেন বলে যে পাথর লাগার ব্যাপারটা, এটা তো বোকামোকমে লাগছিল। একটা ডাম্পারের সাথেই পেছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, জাস্ট একটু লেগে গেছিলো, তার জন্য কাঁচ ফাঁচ এগুলো সব ভেঙে গেছিলো, বিশেষ করে আমাদের সিটগুলোতেই। মানে আমি আর একটা বন্ধু ছিলাম, যেটা তার পেছনে আর রোহিত ছিল, ও সিঙ্গেল ছিল, তো তাদের সিটগুলোই তোমার বেশি ইয়ে হয়েছে, ঠিক আছে। মানে আমাদের দিকটাই গোটাটা, এই যে এখান থেকে দেখতে পারো, এই যে গোটাটা ভেঙে আছে, ঠিক আছে, গোটাটা ভাঙা পেছনটা। তো এইবার
আমরা কোনো রকমে নেমেছি। হ্যাঁ, এবার বাড়ি যাওয়া যাবে। তোমার মানে এমন ধরনের ব্যাপার, হঠাৎ করে মাঝরাতে জাস্ট মানে ওটা আওয়াজটা হওয়ার পরেই আমার ঘুমটা ভেঙে গেল। না হলে ফোন টোন ওদিকে অনেক কিছু ছিল, সব করতে পারতো, ব্যাগ ছিল, কারণ ওই দিকটা গোটাটা ভেঙে গেছে তো। কিন্তু যাক সেফলি কিছু হয়নি, কারোরই কিছু হয়নি। নিচেও বসছিল লোক, তাদের গায়েও কাজ পড়েছে, কিন্তু কারোর কিছু হয়নি। সবাই ঠিকঠাক নেমে গেছি, পৌঁছে গেছি। এবার চলো বাড়ি ফেরা যাক। বাপরে, বাসের জার্নি প্লাস এই ট্রিপের সাথে এই এক্সপিরিয়েন্সটা জাস্ট কি বলবো, যে এখন হাসছি, খুব ভালো লাগছে। কিন্তু ফেটে চলে এসেছিলো, যদি একটু লেফট রাইট হতো তো বাস, তো কি আর করা যাবে। এখন পৌঁছে গেছি ভালোভাবে, এটাই যথেষ্ট। এখন চলো যাই, বাড়ি যাই। মামা टाटा टाटा, और देखा होवे रोहित भैया, फिर मिलेंगे कभी, आना फिर अगला साल ट्रिप मिस नहीं करना। चलो टाटा टाटा, टाटा मामा, আসছি টাটা। চলো গাইস, আমাদের গাড়ি চলে এসছে। আমাদের দয়াবান ব্যক্তি সৌপ্তিক গাড়ি করেছে, তাই আমরা গাড়ি করে এখন ফিরছি। এই যে আমাদের গাড়ি, এখন গাড়ি করে যাব কাটোয়া। লেটস গো। এখন বাজে রাত 12:30। এইবার আমরা বাস স্ট্যান্ড ছেড়ে স্টেশনে চলে এসেছি। তখন তোমাদের বললাম যে আমরা বাস থেকে নেমে পড়েছি, বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়নি, আমাদের গাড়ি চলে এসেছিলো, আমরা বাড়ি চলে যাচ্ছি। এবং সত্যি তাই, আমরা বাড়ি চলে এসেছিলাম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইফ ইজ নট সো সার্টেন গাইস, নট সো সার্টেন। মানে কপালের পাক লেখা থাকলে কিছু করার নেই, ঠিক আছে। বাড়ি চলে এসেছি, তারপরে এত টায়ার্ড ছিলাম, মানে বিন্দাস ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলায়। ঠিক আছে, বাড়ি চলে এসেছি, আর কি হবে, আর কিছু নেই। কিন্তু না, খানিকক্ষণ আগে আমার একটা বন্ধুর ফোন আসছে, আমাদের সঙ্গে যারা গিয়েছিল আর কি, ঠিক আছে, তার এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, তার ছুটি ক্যান্সেল হয়ে গেছে, এখন তাকে ফিরতে হবে। সে ফোন করছে আমাকে 5 মিনিট আগে যে আয় তাড়াতাড়ি, আমাকে স্টেশনে নিয়ে যেতে হবে। কি করব, কিছু করার উপায় নেই। এখন এই যে স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, ওর ট্রেন আছে 12:50-এ, ঠিক আছে। চলে এসেছি এখন স্টেশনে। গত 1 সপ্তাহে আমরা যা যা করেছি, তো এবার আশা করছি যে এখানেই এই ভিডিওটা আমি শেষ করতে পারবো। আর কোনো এই ধরনের কন্টেন্ট আমার থাকবে না যেটা আমাকে দেখাতে হবে। তো চলো লেটস গো, টাটা, সবাই ভালো থাকবে, দেখা হবে পরে আবার নতুন একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে। টাটা।